মালদ্বীপে সবই সৌন্দর্য, কোনোটাই অসৌন্দর্য কিছুই না। ওই একটা কথাই বললাম, এই খাবারের সমস্যা। প্রিয় বন্ধুরা, গাঢ় দিয়া বাতা বারা মিরু এই কানাডা খাইতে পারে না। সাগরের গর্জন, এখান থেকে সাগরের গর্জন, সাগরের সৌন্দর্য, সাগরের নীরবতা সব কিছু একসাথে দেখা যায়। এই যে ডাক ডাক হাউস, দেখেন একটা হাঁস আছে এখানে, তো নিম্নি বাচ্চা ফোটানোর জন্য বসে আছে। বাংলাদেশে বলে চীনা হাঁস, এই দেশে বলে আসদুনি। অনেক শক্ত একটা থাই, নিচটা দেখার জন্য। এবং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সাবিনা আতলে গোয়াদু আইল্যান্ডে এত সুন্দর কিছু সিন সিনারি আছে যা দেখে আপনারা মনে করবেন যে বাংলাদেশে আছে। দেখেন বাংলাদেশের মতো একটা সেম পার্ক, দেখেন কত সুন্দর মাছ। আবার এই যে বগ আছে না, গাছের উপর বগ বসলে যেরকম বগের চিহ্ন দিয়ে রাখছে এবং ছোট্ট একটা ডিঙ্গি দিয়ে রাখছে, দেখে অনেক বাংলাদেশি বাইরা এবং বিভিন্ন দেশের লোকেরা এক পর্যটকরা এখানে বেড়াতে এসে এই জিনিসগুলো দেখে। তো আজকে আমাদের এক মুরব্বী ভাই আছে এখানে, দেখলাম যে বাংলাদেশি দেখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই এখানে কি জন্য আসছেন? এখানে এসে দেখেন পার্কে দেখা যায়, দেখেন বক, তারপরে তেলাপিয়া মাছ। আগে কি এখানে কখনো আসছেন? না না, কোনদিন আসিনি। আসেননি না? দেশের বাড়ি কোন জায়গায় ভাই? দেশের বাড়ি হলো মেহেরপুর। মেহেরপুর কোন জায়গায়? মেহেরপুর গাংনী উপজেলা, গ্রামের নাম হিন্দা। কত বছর এদেশে? এদেশে 4 মাস। 4 মাস। এই দেশটা কেমন লাগে ভাই? সবই ভালো লাগে, খাওয়া খারাপ লাগে। সে তো মাছ খাতাই। কি নাম বলছিলেন যেন ভাই আপনি? আমার নাম মোহাম্মদ আকসার আলী। আকসার ভাইকে নিয়ে আজকে আমরা এখানকার পার্কটা এবং এখানে সৌন্দর্যটুকু দেখবো, চলেন আমরা একসাথে উপভোগ করি। এটা হচ্ছে ডাক হাউস, দেখেন একটা হাঁস আছে এখানে, তো নিম্নি বাচ্চা ফোটানোর জন্য বসে আছে। আসলে এই জিনিসগুলো এদেশে দেখা যায় না অ্যাভেলেবেল, তবে যে বাংলাদেশের চীনা হাঁস এদেশে পাওয়া যায়, এদেশে চাষ করা হয়। মানে আমি এই প্রথম দেখলাম যে কোনো পার্কে বা কোনো আইল্যান্ডে চাষ করা হয় চীনা হাঁস। বাংলাদেশে বলে চীনা হাঁস, এই দেশে বলে আসদুনি। তো আরও সুন্দর সিন সিনারি আছে, চলুন আমরা। অনেক সুন্দর করে পার্ক সাজিয়েছে এবং কাঠের ব্রিজ বানিয়েছে। চলেন বন্ধুরা, আমরা আস্তে আস্তে সেই ভিউগুলো আপনাদেরকে একসাথে দেখাবো। বিভিন্ন রকমের বিভিন্ন রঙের মাছ, আসলে এই দেশের লোকের জন্য এগুলো অনেক সৌন্দর্য, কারণ এরা কখনো দেখেনি, তো আমাদের দেশে তো অ্যাভেলেবেল দেখছি। চলুন এই দেশের পার্কটা ঘুরে ঘুরে দেখি। গেস্টরা আসে এবং বাংলাদেশি পর্যটকরা আসে। এই হলো এই গোয়াদু আইল্যান্ডের আপনার পার্ক। চলুন বন্ধুরা, এই পার্কটা অনেক সুন্দর। আমি ভিতরে গিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, এত সুন্দর করে কোয়ালিটিফুল একটা কাঠের ব্রিজ তৈরি করছে আপনাদেরকে মুক্ত করার জন্য। বিভিন্ন পর্যটকরা এখানে আসবে সেই জন্য করছে। তো দেখেন এখানে আবার থাই সিস্টেম করে করছে নিচটা দেখার জন্য। অনেক শক্ত একটা থাই, নিচটা দেখার জন্য। এবং অনেকে এখানে একটু বসবে পার্কের ভিতরে, বা বসে একটু উন্মুক্ত বাতাস খাবে, এই জন্য এই জায়গাটা একটা সিট বসাইছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি এমন একটা ভিউ দেখাবো যা আপনাদের চোখ শীতল হয়ে যাবে। চলেন একসাথে উপভোগ করা যাবে। ওয়াও, প্রাকৃতিক সৌন্দর্য আসলে মানুষকে মুগ্ধ করবে। বিভিন্ন গেস্টরা এখানে এই জন্যই আসে। এখান থেকে সামুদ্রিক সিনটা এত সুন্দর লাগে, এত ভিউগুলো এত সুন্দর লাগে যা বলে বোঝাতে পারবো না। দেখেন সাগরের গর্জন, এখান থেকে সাগরের গর্জন, সাগরের সৌন্দর্য, সাগরের নীরবতা সব কিছু একসাথে দেখা যায়। এই হলো গোয়াদু আইল্যান্ডের পার্ক উঁচু জায়গা করছে এখানে গেস্ট আসার জন্য। এখানে আবার দেখলাম যে একই ওই ভাইজানের সাথে দেখা হয়ে গেল। ভাই কেমন লাগলো এই জায়গাটা? খুবই সুন্দর এই জায়গা। এই জায়গাটা উঠলে আপনার কাছে সাগরের সিনটা থেকে কেমন লাগলো? খুব সুন্দর, এত সুন্দর আর লাগে। এরকম জায়গা নিচে সাগর, খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে কি বলে এটা, ব্রিজ ব্রিজ দিয়ে আসলেন, কেমন লাগলো? ব্রিজ খুব সুন্দর, কাঠের ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ। মালদ্বীপের সৌন্দর্যের ব্যাপারে সংক্ষেপে কিছু বলেন। মালদ্বীপে সবই সৌন্দর্য, কোনোটাই অসৌন্দর্য কিছুই না। বাড়ি ঘর দুয়ুর রাস্তাঘাট সবই সুন্দর, এখানে কোনো অসৌন্দর্য কিছুই না। ওই একটা কথাই বললাম, এই খাবারের সমস্যা। কোনো মানে সবই সৌন্দর্য। কি খাইতে পারেন এই দেশে? কি খাইতে পারেন না? এ দেখে কোনো কিছু আমার ভালো লাগে না। প্রিয় বন্ধুরা, গাঢ় দিয়া বাতা বারা মিরু এই কানাডা খাইতে পারে না। আমাকে মুরব্বীরে এখানে পেয়ে খুব ভালো লাগলো। উঁচু জায়গা, উঁচু পরিবেশ, সুন্দর জায়গা। তো সবাই ভালো থাকবেন। মালদ্বীপে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, যদি কখনো আসেন সাবিয়ানি আতল গোয়াদু আইল্যান্ডে অবশ্যই আসবেন। এবং জঙ্গলের ভিতরে খুব একটা সুন্দর পার্ক আছে, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আজ এখান থেকে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।